কত রজনী নবীর বাড়ি খাবার ছিল না, ফাতেমা না খেয়ে রজনী কাটাই দিছে বাবার সাথে। কত রজনী চুলায়, নবীর বাড়ির চুলায় আগুন জ্বলত না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা না খেয়ে রজনী বাবার সঙ্গে কাটিয়ে দিয়েছে। ক্ষুধায় ক্ষুধায়, অভাবে অভাবে ফাতিমাতুজ জাহরা ক্লান্ত হয়ে তিনি পুষ্টিহীন হয়ে গিয়েছিলেন, পুষ্টি তার অভাব হয়ে গিয়েছিল। ওনার জীবনের মধ্যে সে পুষ্টি সংক্রান্ত রোগে উনি ভুগতেছিলেন, খাবারের অভাবে। আহা, বিয়ে দিলেন 18 বছর বয়সে হযরত আলীর সঙ্গে। আলী ছিলেন দরিদ্র মানুষ, তেমন কোনো সম্পদ মদিনাতে তার ছিল না। যেই দিন বিয়ে হবে, ও মা জননীরা শুনে যান, ফাতেমার যেই দিন বিয়ে হবে সেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলীর তেমন কোনো সম্পদ নাই, মাত্র একটা লোহার বল্লম ছিল গায়ে লাগায়, যেটা যুদ্ধের পোশাক। নবী আমার বললেন, আলী এটা তুমি বিক্রি করে নিয়ে আসো। কি পরিমাণে সম্পদ হয় দেখো। দাম জিজ্ঞেস করলে সবাই বলল মাত্র 3 দিরহাম। উসমান গনি জিন্নুরাইনের মায়া লাগলো, ডাক দিয়ে বলল, আলী রে, কি পরিমাণে তোমার এই বল্লমটার দাম হয় বলো, কি পরিমাণে তোমার এই লোহার পোশাকের দাম হয়? হযরত আলী বলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। 3 দিরহাম দিয়ে কেন আমার বিয়ে হবে বলো? উসমান গনি ডাক দেখ, আলী রে, সবাই 3 দিরহাম দিলে তো আমি তা দেব না, আমি তোমাকে 270 দিরহাম দিয়ে দিলাম, আমাকে এটা দিয়ে দাও। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। হযরত আলী খুশি মনে বিক্রি করে টাকাগুলি নিয়ে যায়। ওসমান ডাক দিছে, আলী দাঁড়াও, আমি এই লোহার বল্লমটা কিনছি তোমার কাছ থেকে 270 দিরহাম দিয়ে, আবার এটা তোমার ফিরে দিয়ে দিলাম, কারণ যুদ্ধ লাগবে, এটা তোমার লাগবে রে আলী। খুশি মনে এটা তোমাদের বিবাহের হাদিয়া দিয়ে দিলাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট। হযরত ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কাঁদে। ফাতেমা কাঁদতেছিল। প্রিয় নবীজি সান্ত্বনা দিতে গেলেন, মা দুনিয়াতে নাই, কে তারে সান্ত্বনা দিবে? ফাতিমাতুজ জাহরাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী কাছে গেলেন, যাইয়া বলতেছে, রে ফাতেমা, তুমি কাঁদতেছ, আমি বুঝতে পারছি। আমি যদি চাইতাম এই মদিনার ধনী ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিতাম। আমার দুঃখের দিনে ফাতেমা, খেয়ে না খেয়ে তুমি আজকে পুষ্টিহীন হয়ে গেছো, দরিদ্রর সংসারে ঘরে তুমি কষ্ট করে গেছো ফাতেমা। আবার তোমাকে একটা গরিব ছেলে আলীর সঙ্গে বিয়ে দিলাম, বুঝছি মনের দুঃখে তুমি কান্দো। ফাতেমা রে, তোমার বিবাহের বিষয়ে আমি নবীর কোনো সিদ্ধান্ত না, তোমার স্বামী যে পছন্দ করেছে তিনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা, আমার আলী, সেই আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে, জাহিলিয়াতের সারাবি খারাবি নাপাকি আমার আলী শরীর স্পর্শ করে না, আমার আলী পবিত্র, এই জন্য তোমার সঙ্গে আলীর বিবাহ। চিৎকার করে জোরে বলবেন না মারহাবা। আর আমাদের দেশে বদমাইশ ওয়াজ করে আলী মদ পান করতো, জুতা দিয়ে বেরিয়ে দরকার। এই কথা করলে কেন, ঠিক কিনা? জুতা দিয়ে বাইরে গিয়ে স্টেজ থেকে নামাইতে হবে। এই হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী নিজে বলছে, আলী 10 বছরে কালেমা পড়ছে, সারাবি খারাবি হারাবি নাপাকি আমার আলী শরীর স্পর্শ করে নাই। ফাতেমা, তোমার স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে, আমি নিজে করি নাই, আল্লাহ নিজে করে তোমার সাথে বিয়ে দিয়েছে, আমার ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছায় বিয়ে হয়েছে। একসাথে জোরে বলবেন না মারহাবা। হযরত ফাতিমাতুজ জাহরা গরিব আলীর ঘরে বিয়ে হলো। কি ছিল শুনে নেন, একটা ছোট্ট খাট, তাও দামি না, মাত্র চৌকি, বিছানায় ছিল মাত্র একটা কম্বল।
কম্বলটা কি? পায়ে লাগাইলে মাথা বের হয়ে যায়, মাথায় দিলে পা বের হয়ে আসে। কোন রকম রান্না বান্না করার সামান্য ঘুটি পাত্র মাত্র। অভাবে 3 দিন ফাতেমার ঘরে খাবার নাই। হযরত আলী বলল, ফাতেমারে, গনিমতের মাল নবীর দরবারে আসছে, তুমি রসুলের কাছে যায় বলো কিছু চাও, দেখো দেয় কিনা, আমি তো গরিব মানুষ। কলিজার টুকরা সন্তানটা, মেয়েটা বাবার ঘরের দরজায় টুকা লাগাইছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি আজকে শুনে যাবেন। ঘরের দরজার মধ্যে যখন টুকা লাগাইছে, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিল। নবীজি বলতেছে, উম্মে আইমান দরজা খোলো, হাতের টুকায় আমার ফাতেমার আওয়াজ আসতেছে। এই রাত্রিবেলা আমার ফাতেমা কেন আসলো? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খোলার পরে দেখি সত্যি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরের মধ্যে গেল। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, বিশেষ কারণে আমি আসছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আসছি। গরিব আলীর সঙ্গে বিয়ে দিছেন, ঘরের মধ্যে 3 দিন খাবার নাই। আব্বা জান, শুনছি গনিমতের মাল আসছে, আপনার ফাতেমারে কি একটু গনিমতের মাল দিবেন নি? আল্লাহর নবী ডাকবে বলেন, ফাতেমা, গনিমতের মাল আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, তুমি কিছুই পাবা না, তুমি চলে যাও। কিচ্ছু তুমি পাবা না ফাতেমা, গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। আমাদেরকে এইভাবে নবী ভালোবেসে গেছে, উম্মতে নবীকে কিছু দিতে পারি না। আলীনগর বাসীরে, উম্মতে নবীকে কিছুই দিতে পারি নাই। হযরত ফাতেমা কোনো কথা বললেন না, শুধু বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন কি পরিমাণে ভালোবাসতে। গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, ফাতেমা চলে যাও, কিছুই তুমি পাবা না রে ফাতেমা। হযরত ফাতেমা চলে আসলেন। হযরত আলী বলেন, ফাতিমা রে, কিছু হয়েছে নি? বলে, না, গরিব উম্মতের জন্য বরাদ্দ, আমাদের জন্য কিছুই নাই। আল্লাহর নবীর ঘর থেকে ফাতেমা চলে আসার পরে সারা রাত নবীজি ঘুমাইতে পারেন নাই। শুধু একবার ডানে আবার বামে, একবার ডানে আবার বামে, একবার ডানে আবার বামে, ডানে আবার বামে। জীবনের কঠিন ক্ষুধার দিনে ফাতেমা ছিল নবীজির সঙ্গী। কত রজনী বাবার সঙ্গে না খেয়ে ঘুমাই থাকছে, কোনদিন ফাতেমা অভিযোগ করে নাই। তার ঘরের বালিশ ছিল খেজুর পাতার ছাল দিয়ে বানানো, খেজুর গাছের ছাল দিয়ে ফাতেমার বালিশ বানানো ছিল। ওই বালিশে মাথা রেখে ফাতেমার জীবন কেটে গেছে। ও নারী, আজকে তুমিও নারী, ফাতেমাও নারী, তুমিও মুসলমান, ফাতেমাও আমার নবীর কন্যা বেটি। ফাতেমার জীবন যদি তোমার মধ্যে আসে গো মা, হাসতে হাসতে ফাতেমার সঙ্গে জান্নাত হবে তোমার। মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী ডানে যায় বামে যায়, ঘুম আসে না। সকাল হয়ে গেল, নবীজি জিব্রাইল আমিন আসছে। আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, বন্ধুকে কষ্ট দিও না, আমার বন্ধু কষ্ট পাইতেছে। যাইয়া বলো ফাতেমার জন্য যেন 2টা অপশন আছে, ফাতেমা যদি চায় গনিমতের মাল দিয়ে দিতে বলো, আর যদি চায় আমি একটা দোয়া দিয়ে দিলাম। এই দোয়াটা, তাসবিহটা যেন ফাতেমার আলী প্রত্যেক দিন এশার নামাজের পরে করে। এই 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই জিকির যেন ফাতেমা এশার নামাজের পরে করে। এটা ফাতেমা এবং আলীর জন্য বিশেষায়িত ছিল। আমি আল্লাহ ওয়াদা করলাম, এই আমল যতদিন ওরা করবে, ওদের ঘরের মধ্যে আমি মালিক অভাব পাঠাবো না, রিজিক আমি আল্লাহ পাঠাই দেব। আল্লাহর নবী সকালবেলা ফজর পরে দৌড়ে আসছে।
ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন, ফাতেমা দরজা খুলে দিলেন। আব্বা জান আসছে, ডেকে বলতেছে, ফাতেমা রে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো, আর যদি না চাও তাহলে তোমার জন্য একটা দোয়া আছে। বলে, আব্বাজান কি দোয়া বলেন? দোয়াটা হলো, রে ফাতেমা, প্রত্যেক দিন এশার নামাজের পরে তুমি 10 বার আলহামদুলিল্লাহ বলবে, 10 বার সুবহানাল্লাহ বলবে, 10 বার আল্লাহু আকবার বলবে। আবার আরেক বর্ণনা সে 33 বারের কথা। এটা হযরত আলীর ইন্তেকালের দিন পর্যন্ত, রজনী পর্যন্ত করেছিলেন। একটা রাতের জন্য তিনি আমলটা কাজা করেন নাই। ফাতিমা, তুমি কি এই দোয়া চাও নাকি তুমি গনিমতের মাল চাও? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনার গরিব উম্মতকে গনিমতের মাল দিয়ে দেন, আর ওই দোয়াটা আমার জন্য আপনি রেখে দেন। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু আপনার গরিব উম্মতকে আপনি না খাওয়াই রাখেন না। চিৎকার করে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা উম্মতের চিন্তায় তাদের জীবনে এইভাবে পার করেছে। আমরা উম্মত হলাম, কিছু দিতে পারি নাই। আমরা উম্মত হইলাম, কিছু করতে পারি নাই। ওই নবীর শান, ওই নবীর মা, নবীর ইজ্জত যারা ছোট করে দেখবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, সখ্যতা নাই। হাত উঁচা করে বলুন ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মা বোনদের জন্য দুটি কথা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। নারীরা গর্ভবতী হয়ে গেলে আমাদের করণীয় কি? নারীরা গর্ভবতী হলে তাদেরকে ভালো ভালো ফল খাওয়াইতে হয়, ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়, ছোটো মাছ খাওয়াইতে হয়, কবুতরের গোশত খাওয়াইতে হয়, ভালো ভালো ফল ফ্রুট খাওয়াইতে হয়, সবজি, কাঁচা কাঁচা সবজি খাওয়াইতে হয়। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার নারীদেরকে, তোমরা গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খেজুর খাওয়াবে। কারণ খেজুর খাওয়াইলে পুষ্টি হবে, পুষ্টি হলে ওই বাচ্চার পুষ্টি হবে। আমার দেশের বেটিরা খেজুর খায় না, ভালো জিনিস খায় না, খালি খায় ফুচকা, লটপটি, চটপটি, এই আবিজাবি খায়। বাচ্চাদেরকেও খেজুর খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে খেজুর খাওয়াবা। কেন খেজুর খাওয়াবা? আদম সবুল্লারে বানাইলেন আল্লাহ যেই মাটি দিয়া, ওই মাটির কিছু মাটি থেকে ছিল, সেই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, আল্লাহ নবী বললেন, শোনো, ওই মাটি দিয়ে খেজুর গাছ বানানো, অতএব তোমরা খেজুর ফল খাবা। এ ফল আল্লাহর পছন্দের ফল, এটা জান্নাতের ফল। এ ফল খাইলে মানুষের শরীর হৃষ্টপুষ্ট হয় এবং বড় উপকারী ফল। হাজরতে মারিয়াম গর্ভবতী যখন, তখন প্রসব করেছিলেন হযরত ঈসাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাজা তাজা খেজুর পেড়েছিলেন। মারিয়ামের পাশে একটা খেজুর গাছ ছিল। আল্লাহ বলেন, মারিয়াম, তুমি তো ক্ষুধার্ত, ক্লান্ত, তোমার এই ক্লান্তি দূর করার জন্য তুমি খেজুর গাছের ডাল ধরে লাড়াচাড়া দাও, দেখবা আল্লাহর পক্ষ থেকে তাজা তাজা খেজুর ঝরে ঝরে পড়বে। হযরতে মারিয়াম খেজুর গাছের ডাল ধরে টান দিয়েছিলেন, আর তাজা তাজা জান্নাতি খেজুরগুলি আমার আল্লাহ তার জন্য পাঠাইছিলেন। জোরে বলেন না মারহাবা। এখন প্রশ্ন শুনে যাবেন দুইটা কথা। ভালো ভালো জিনিস খাইলে যদি বাচ্চা সুন্দর হয়, মহিলা হৃষ্টপুষ্ট হয়, মহিলারা ঠান্ডা লাগালে যদি বাচ্চার নিউমোনিয়া হয়, ডাক্তার বলে ঠান্ডা লাগাবেন না, জ্বর আসা যাবে না, অসুস্থতা হওয়া যাবে না, রক্ত স্বল্পতা যাতে না হয়। এই জন্য গর্ভবতী নারীদেরকে খুব তদারকি করতে হয়, এটা খুব উত্তম। আল্লাহর নবীর সময় এগুলি ছিল। গর্ভবতী নারীদেরকে তদারকি করবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন। এগুলি মায়েরও হক, এগুলি মহিলাদেরও হক। খুব মনোযোগ দিয়ে শুনে যান। যদি মা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হয়, মা ভালো খেলে যদি বাচ্চার ভালো খাওয়া হয়, মা পুষ্টিকর খাবার খেলে যদি বাচ্চার পুষ্টি হয়, তাহলে যেই নারী বাচ্চা পেটে নিয়ে সারা রাত নাচানাচি দেখে, ওই গান বাজনা দেখে আর নাটক সিনেমা দেখে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে ওটা নাটক সিনেমা গান বাজনা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর যে
নারী বাচ্চা পেটে নিয়ে কোরআন পড়ে নামাজ পড়ে হক হালাল মতো চলে হালাল খায়, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে হক হালাল হয়। এই জন্য হুজুর গাউসে পাকের আম্মা সন্তানকে পেটে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতো সব সময়। হুজুর গাউসে পাক 18 পারা কোরআন শরীফ আমার আল্লাহ সিনার ভিতরে জমা কইরা দুনিয়াতে পাঠাইছে গাউসে পাক বানাইয়া। কথা কোন ঠিক কিনা বেঠি? আমরা বেটি রয়েছে টিকটক, পোলাপানো টিকটক, ওখান দিয়ে বোরকা পরা বেটিরাও টিকটক করে। ওই বেটি যার কপালের উপরে ঠাডা পড়া ছাড়া আর উপায় নাই। যুবকদেরকে বলে দিয়ে যাই, বিয়ে করলে আমানতওয়ালা নারী দেখে বিয়ে করা লাগবে, লাজুক আর পর্দানশীল নামাজি ভদ্র দেখে বিয়ে করা লাগবে। মুরব্বীদেরকে বলে দিয়ে যায়, সন্তান বিয়ে করানোর সময় হিসাব করে বিয়ে করাবেন। পরে আইসা হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করে পাক মুসলিয়া কাজে দোয়া করে। কি দোয়া করবো? বাদ দেয় না, বউ তো দেখতে না। আমি কে বেড়ার বউ বিয়ে করেছেন, কোথার থেকে বউ বেড়ে কি করে? টিকটক বেড়ে বিয়ে করাইলে তো খাবার দিবেই না। আপনি এগুলি দেখে কেন বিয়ে করাইছেন? নামাজি দেখে কেন করার নাই? কেন ভদ্র মেয়ে দেখে বিয়ে করার নাই? আর আইসা এখন আপনি দোয়া চাইতেছেন, কাজ হবে না। সেদিন আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন। কি দোয়া? আমার ছেলে পাগল হয়ে গেছে। আমার ছেলের বয়স কত? কয় 7 বছর। পাগল হইলো কেমনে? কয় মোবাইল টিপতে টিপতে। আমাকে দোয়া তো করবো না, তোমার কায়দা মতো জুতা দিয়ে আগে ভিডাবো। আমি বললাম তোমারে ভিডাবো, তোমার বউরে আগে জুতা দিয়ে ভিডাইতে হবে। হুজুর কনকে বললাম, তুমি ছেলেটারে পাগল বানাইয়া এখন আমার কাছে এসে দোয়া চাওয়ার লাগে। তোমার জন্য কোনো দোয়া টোয়া নাই, চলে যাও। তুমি তোমার সন্তানকে নিজে মোবাইল দিয়ে পাগল বানাইছো। আমাদের বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ক্রিকেট দিয়ে দিবেন, ফুটবল দিয়ে দিবেন, র্যাকেট দিয়ে দিবেন, খেলাধুলা করবেন, সাবধান মোবাইল দিবেন না। কিরে তোরা ঠিক করলি না কেবার? কারণটা কি? এখন বুঝি দলের বিরুদ্ধে চলে গেছে নাকি? সাবধান, ওকে হাতে মোবাইল দিবেন না। একটা সন্তানকে যদি মোবাইল দিয়ে দেন তাহলে সর্বনাশ। কাজী সাহেবকে জিজ্ঞেস করলেন, কাজী বিয়ে পড়ান কেমন? পড়াই যেমন সারাই তেমন। সারানকে কারণ কি? কারণ কোন কারণে? তালাক। কি কারণে? পরকিয়া। কেমনে? মোবাইলে সেটিং করবা যায়, মেসিং করবা যায়, নাকি কয় মেসেজ, নাকি সেটিং চুটিং মেসেজ। এই সেটিং চুটিং মেসেজ করবা যায়, দিবে এক জায়গা, চলে গেছে আর এক জায়গা। এই লেগে গেল যুদ্ধ, বিরাট অশান্তি। শেষ পর্যন্ত সারাসারি, ফারাফারি, কারাকারি, গুতাগুতি, কিলাকিলি, এইগুলি আর চলবে না। মোবাইলও চলবে না, গুতাগুতিও চলবে না। অতএব বাচ্চাদের হাতে কোনো মোবাইল চলবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন শরীফ বাচ্চারা মুখস্থ করছে, কত কষ্ট জানেন? নিওয়াজ আমার শেষ। খাদেমুর রাসূল প্রত্যেক দিন রাত্রিবেলা কোরআন শরীফ মুখস্থ করতেন, 1-2 পারা বাকি রাখতেন। সকালবেলা ফজর পরে বাড়ি যাইতেন। নাতিপুতি সন্তানাদি স্ত্রী পুত্র পরিজনকে এক জায়গা করতেন। করার পরে খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সবাই নিয়ে বাকি 30-29 পারা তেলাওয়াত করে দোয়া শুরু করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে খাদেমুর রাসূল হযরত আনাস বলতেন, সন্তানরা আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাদের দেশে আগে প্রত্যেক বাড়িতে ফাতে অনুষ্ঠানে তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন খতম দিত। কি কথা কন না কেন? কথা কন, জোরে কন, দিত কিনা? বেদাতের ফতোয়া দিয়ে খালি বন্ধ করছে। এটা আপনাদের এলাকায় এখনো বন্ধ হয়েছে না, বাংলাদেশের বহু জায়গা বন্ধ হয়েছে। ঘরে ঘরে নবীর মিলাদ চলবে, দোয়া চলবে, কোরআন খতম হবে। কারো বেদাতের ফতোয়া মানার টাইম আমাদের নয়। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের আওয়াজ, নবীর দুরূদের আওয়াজ ঘরে ঘরে চলবে। হাত উঁচু করে বলেন চলবে কিনা? হাত উঁচু করে বলেন চলবে কিনা? আমার ভাইরা কথা শুনে যাবেন। একটা লোক উঠবেন না পাগড়ি দেওয়ার না পর্যন্ত। এই ছেলেগুলি
যারা আজকে 4টে ছেলে পাগড়ি পাবে, ওরা দুনিয়ার কোনো সনদ বাবা পাবে না। ওরা এমন একটা পাগড়ি পাবে যে পাগড়িটা রহমাতুল লিল আলামিন মাথায় দিয়েছে। ওরা এমন একটা সনদ পাবে যে সনদটা রহমতের নবীর মাথায় থাকতো। ওরা এমন একটা সনদ আজকে মাথায় দেবে যে পাগড়িটা পৃথিবীর সব নবীদের মাথায় শোভা পাইত। এই পাগড়িটা ওদের মাথায় আজকে পরিয়ে দেওয়া হবে, কারণ এই কোরআন ওরা মুখস্থ করেছে। নবী বলেছেন, মান কারাল কুরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআন মুখস্থ করলো, কোরআনের আইন হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যে জীবন গড়ল, আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে আসছে। নবীজি বললেন, শুনে রাখো আমার উম্মতেরা, আমার মালিক আমার মাওলা আদখালাহুল জান্নাহ, তার মন খুশি চুক্তি থেকে জান্নাত আমার আল্লাহ দিয়ে দিল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সে শুধু একা জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার আগে সে বলবে, রব আমাকে যারা লজিং রেখেছিল, খাওয়াইছিল, আমার জন্য যারা মাদ্রাসা গড়েছিল, পরিশ্রমের টাকায় মাদ্রাসায় দিয়েছিল, টাকাগুলি দিয়ে দিয়ে আমাদের সুন্দর বিছানা করে দিয়েছিল, আল্লাহ এই মানুষগুলির মধ্যে অনেকে আজকে জাহান্নামে চলে যাচ্ছে। ও মালিক, তুমি জান্নাত আমাদেরকে দিলা। যারা কোরআন পড়ার জন্য আমাদের জন্য পয়সা খরচ করলো, তাদের কষ্টের রুটি থেকে চাল ডাল খাওয়াই আমরা যে বড় বানাইলো, আল্লাহ তারা জাহান্নামে যায় আর আমরা জান্নাতে যাব কি করে হয়? রব জান্নাতে যাব না, ওদেরকে জান্নাতে না দিলে। আল্লাহর নবীর পবিত্র জবানের বাণী, নবী বলেন, উম্মত শোনো। তখন আল্লাহ ডাক দিবে, ও আমার ফেরেশতারা, ও আমার বান্দারা, তোমরা শুনিয়ে নাও। তোমরা এমন কোরআনের হাফেজরা, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই আলীনগরবাসী কোরআনের হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে একজন ওলি কি পরিমাণে মানুষ জান্নাতে নিবে? তাহলে শাহজালাল কি পরিমাণে জান্নাতে নিবে? ওয়াসল কারণী কি পরিমাণে জান্নাতে নিবে? এরা যদি সুপারিশ করে জান্নাতে নেয়, আল্লাহ ডাক দেয়, হাবিব আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আপনি যা চাবেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাই দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেই দিন আমি আল্লাহ আপনাকে খুশি করব। খুশি খুশি আমি আল্লাহ আপনাকে খুশি করব। খুশি, যা চাবেন তাই দেব, যা চাবেন তাই দেব, যা চাবেন তাই দেব, যা বলবেন তাই হবে। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ খালিক মালিক স্রষ্টা, সেই দিনের রব আমি আল্লাহ। আপনি নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমি আরশে ওয়াল্লা ওয়ালা। আপনি নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমি আল্লাহ পানি সৃষ্টি করনে ওয়ালা। আপনি নবী হাউজে কাউসারের পানি বিনাল ওয়ালা, দেনে ওয়ালা। আপনি নবীকে যারা খুশি করবে তারা আমি আল্লাহকে খুশি করবে। আপনি নবীর দলে যারা থাকবে তারা আমি আল্লাহর দলে থাকবে। আপনি নবীর শানকে যারা বড় করবে তারা আমাকে বড় করবে। আপনি নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখবে তারা আমি আল্লাহকে ছোট করে দেখবে। আপনি নবীর দলে যারা থাকবে তারা আমি আল্লাহর দলে থাকবে। আলীনগরবাসী মরে গেলেও নবীর পক্ষে, বেঁচে থাকলেও নবীর পক্ষে, দলিল থাকলেও মিলাদুন নবী, না থাকলেও মিলাদুন নবী। হায়াত থাকতে যতদিন ইয়া নবী সালামু আলাইকা কোটি টাকা দিলেও বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে যাবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যদু বাজে রাত্র 12টা, মনে হচ্ছে মাগরিবের রক্ত। আসতে হবে না জোরে হবে? জোরে জোরে জোরে। জবান কার? আমরা কার? এই জবান দিয়ে আল্লাহর স্লোগান চলবে। কতক্ষণ ঠিক না বেঠে? জমিন কার? আমরা কার? আসমান কার? কোরআন কার? আইন কার? নবী কার? আল্লাহর জমিন আল্লাহর আসমানের নিচে নারায়ে রিসালাতের স্লোগান, নারায়ে তাকবীরের পরে রিসালাতের স্লোগান চলবে। যারা বন্ধ করতে চায় ওই হলো জমিনের আজাজিলের দালাল। এই হাত উঁচা করে, হাত উঁচা করে। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী বলে রাসূলুল্লাহ জিন্দাবাদ। মিয়া উঠে যাবে নবীজির আলো, ঘরে ঘরে জালো, নবীর আলো, ঘরে ঘরে জালো, নবীর আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বলিতে বলবো। ভয় আছে? বাঁচলে গাজী, মরলে শহীদ। জমিন কার? আসমান কার? নবী কার? নবীর পক্ষে মরলে সরাসরি জান্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বতে শহীদ হয়েছিলেন হানজালা। গসলুল মালায়েকা, আমার আল্লাহ তাকে আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করাইছিলেন। দুনিয়ার কোনো পানি না, মাম পানি, ফেরেশ পানি, পদ্মার মেঘনা যমুনার পানি না, কোনো কুয়ার পানি না। সেই পানি এমন পানি, সেই পানির নাম হাউজে কাউসারের পানি দিয়া হযরত হানজালাকে আমার আল্লাহ আসমানে নিয়ে গোসল দেওয়াইছে। নবীর প্রেমে মরতে পারলে হাসতে হাসতে খোদার জান্নাত, জান্নাত, জান্নাত। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ, নবীর প্রেমে বাঁচলেও লাখ, মরে গেলেও লাখ। সাহাবীরা যদি রাসূলের মহব্বতে জীবন দিতে পারে, আলীনগরবাসী আমরাও পারবো। ভয়কে জয় করতে হয়, ভয় করলেই ভয়। বন্ধু মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবীতে বহু আশিক রাসূল আসছে, বহু আশিক রাসূল কবরে চলে গেছে। দুনিয়াতে বহু মানুষ আসছে, বহু মানুষ কবরে চলে গেছে। এখানে এই দাঁতমন্ডল দরবার শরীফের সাহেব হুজুর বসে আছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। উনি আমাদের একজন মুরব্বী, এলাকার একজন সম্মানিত ব্যক্তি। বহু রুহানি সন্তান ওনার আছে বাংলাদেশে। বন্ধু আমার, পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। সমস্ত পীর আউলিয়াদেরকে আমরা মাথার তাজ মনে করি, সম্মানের আসনে রাখি।
কেন রাখি? ওনারা নবীর কথা বলেন, নবীর পক্ষে কাজ করেন, আল্লাহ রসুলের ইজ্জতের পক্ষে যে থাকবে, রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, আর ভিখারি হোক, সেই আমার কাছে সম্মানিত, সেই আমার কাছে দামি। আমি তাকে বুকে টান দিয়ে নিয়ে যাব। বলবেন ফরিদি সাহেব তাকে বুকে কেন টান দিবেন? কোটি কোটি টাকার মালিক হতে পারে, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারে, সেনা প্রধান হতে পারে, পুলিশ প্রধান হতে পারে, ডিসিএসপি যাই হোক না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, আল্লাহর কসম নবীর ইজ্জতের বিরুদ্ধে লাগলে আমরা এক সেকেন্ডের জন্য তাকে মানব না। একটু জিকিরের অনুরোধ আইছে। জিকির হবে কার? আপনারা সবাই যদি জিকির করেন তাহলে জিকির করাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি? করবেন তো? তাহলে জবান খুলে দিই একটু। মোহাম্মত ইসমে জান আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ। এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের দৌড়ে বান্ধবে মদিনার শানে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধবে মুর্শিদের সামনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত দুবার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধবে মুর্শিদের সামনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধবে মুর্শিদের সামনে আল্লাহ আল্লাহ আল্লাহ